গুড মর্নিং বন্ধুরা, আমি কৌশিক সূত্রধর। আমার ঠাকুর ঘরে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে বৃহস্পতিবার। আমি বৃহস্পতিবারে মানে মা লক্ষ্মী এবং গুরুদেব সহ ঠাকুরকে কীভাবে সেবা দিই বা কীভাবে পুজো দিই সেই ভিডিওটা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, এই আশা রাখছি। অবশ্যই হিন্দু হলে আমার পাশে থাকবে। তো চলো ভিডিওটা শুরু করা যাক, কীভাবে আমি আমার ঠাকুরকে সেবা দিই। দেখো, আমার মা কিছুটা আসন পরিষ্কার করে গেছে। এখন আমি এই আসনের কাপড়গুলো চেঞ্জ করে দেব। আর যেহেতু আমাবতী লাগছে, তোমরা সবাই জানো 7 তারিখ থেকে আমাবতী, এই কারণে মা কালীর এই আসনগুলো এটাই থাকবে। এটা আমাবতী যাওয়ার পরে আমি চেঞ্জ করব। আর মা লক্ষ্মীর ঘরটা মা নামিয়ে দিয়ে যায়নি, মা লক্ষ্মীর আসনটা পরিষ্কার করে দিয়ে গেছে। মা লক্ষ্মীর কাপড়টাও চেঞ্জ করে দেবো মানে নিচে। আর ঘরটা পরিষ্কার করে এখনও বাসন টাসন মেজে তো ভিডিওটা শুরু করছি। তো চলো এই যে আমাদের মা লক্ষ্মী, আগের বৃহস্পতিবার এই রূপটা তোমরা দেখেছো। তো চলো শুরু করছি ভিডিওটা। অবশ্যই পাশে থাকবে, পুরো ভিডিওটা দেখার জন্য অবশ্যই ধন্যবাদ থাকবে। তো নমস্কার বন্ধুরা, মাকে স্নানের জন্য নামিয়ে নিয়েছি। তোমাদের বলেছিলাম বৃহস্পতিবারের পুজো দেখাবো। তো দেখো, আমি স্নানের জন্য সব কিছু রেডি করে নিয়েছি। এখানে মায়ের সাজসজ্জা করে নিয়েছি, এখানে সব ঠাকুরের জামা প্যান্টগুলো পরানো সব কিছু গুছিয়ে নিয়েছি। তো চলো ভিডিওটি শুরু করা যাক। মাকে এখন স্নান করাবো। আর এই যে মায়ের আসন তৈরি করে নিয়েছি। এবার চলো দেখা যাক মায়ের জলের ভেতরে আমি কী কী দিয়ে মাকে স্নান করাই, সেটাই তোমাদের সাথে আজকে বলছি। তো চলো শুরু করা যাক। তো জলের মধ্যে দেখো আমি এখানে এই যে এটা কেশর চন্দন, এই চন্দনটা দিচ্ছি একটু। এটা মা লক্ষ্মী স্নানের জল যেহেতু। আর এটা একটা খুব সুন্দর চন্দনের গন্ধ বেরোয়। চন্দনটা আমি 20 টাকা নিয়েছে। এই যে দেখতে পাচ্ছ চন্দন টিকা 20 টাকা নিয়েছে। যে কোনো দোকানেই তোমরা পেয়ে যাবে, দশকর্মা দোকানে। চন্দনটির থেকে খুব সুন্দর গন্ধ বেরোয় স্নানের জন্য, ফুলে দেওয়ার জন্য সুন্দর চন্দন। কর্পূরের গুঁড়ো, আর দেবো গোলাপ জল, অগুরু জল একসাথে করা সেই জলটা। তো জলটা হয়ে গেছে, এখন আমি ঠাকুরকে স্নান করাবো। তো বন্ধুরা, মা লক্ষ্মীকে এখন স্নান করে নেবো। জলের মধ্যে কিছু ফুল দিয়ে দিয়েছি। প্রথমে মায়ের চরণে জল ঢালবো আর বলবো ওং নম লক্ষ্মী দেব, ওং নম লক্ষ্মী দেব, লক্ষ্মী দেব। তো চলো এবার মাকে রেডি করি, তারপর তোমাদের সাথে আবার দেখাচ্ছি। তো বন্ধুরা দেখো, মা লক্ষ্মী তো সাজানো হয়ে গেছে। এখন আমি মা লক্ষ্মীকে সিঁদুর পরিয়ে দেবো। এখন মা লক্ষ্মীকে শাখা পলা, সিঁদুর সহ আয়না, চিরুনি দেবো, যে মা নিজের মতো নিজে এখন সেজে নিই। তো বন্ধুরা দেখো, মা লক্ষ্মীকে এখন এই জায়গায় বসিয়ে দিচ্ছি। বন্ধুরা দেখো, সিঁদুরের গাছপাতাটা এরকম করে জামা পরিয়ে মা লক্ষ্মীর পাশে দিয়ে দেবো। তো বন্ধুরা, সিঁদুর, গোলা সিঁদুর নেব। আর এবার ঘটে স্বস্তিক চিহ্ন এঁকে নেব। তো স্বস্তিক চিহ্নটা এঁকে তারপর আমি তোমাদেরকে দেখাচ্ছি।
দেখুন বন্ধুরা, আমি স্বস্তিক চিহ্নটা এভাবে এঁকেছি। এরপরও আপনাদের বাড়ি যেরকম নিয়ম আপনারা সেরকম আঁকবেন। আমরা এখানটা স্বস্তিক চিহ্ন আঁকি এবং ঘটের তলায় একটা ফোঁটা দিই, আর যে কটা আম্রপল্লব দিই সে কটা এখানটা উপরে ফোঁটা দিই। 7টা দিতে পারেন, 5টা দিতে পারেন, 3টেও দিতে পারেন, 9টাও দিতে পারেন। তো আমরা বেশিরভাগ 7টা দিই, আজকেও আমি 7টাই দেবো, তো এর জন্য 7টা ফোঁটা দিয়ে নেব। তো বন্ধুরা দেখুন, এই যে 7টা ফোঁটা দিয়ে নিয়েছি, আর এই যে ঘরটা এরকমভাবে এঁকেছি। আর যখন আপনারা ঘট আঁকবেন তখন অবশ্যই ঘটের ভিতর জল দিয়েই ঘট আঁকবেন। আমি যেহেতু আপনাদেরকে দেখাচ্ছি এই কারণে জল ছাড়া ঘরটি আঁকছি। আর আরেকটা কথা বলি, অনেকেই হয়তো অনেকভাবে পুজো দেন বা জানেন না, কিন্তু এটা সবারই আবার কারোর বাড়ির নিয়ম থাকতেও পারে। কিন্তু আসল নিয়ম হচ্ছে, যদি আমের পল্লবের সাথে অনেকে আছে ঘটে হর্তুকি দেয়, তো শুধু হর্তুকি দেবে, পান ঠান দেওয়া যায় না। আর যদি কলা দেন তবুও তাই একই নিয়ম, পান দেওয়া যাবে না। কিন্তু যদি পান দেন তাহলে সুপুরি দিতে হবে, আর এটাই নিয়ম। শুধু সুপুরি, পান, আম্রপল্লব, 3টে ধূপ এবং 3টে বেলপাতা, আর ঘটের নিচে 5টা ধূপ ধান দিয়ে ঘট পাততে হয়। আর এমনি যেটি বছরে পুজো হয় আমাদের, কোজাগরী লক্ষ্মী পুজো বা অন্য কোনো টাইমে পুজো করা হয় বছরে ব্রাহ্মণ দিয়ে, সেই সময় ঘটে ব্রাহ্মণে যেটা দেয় সেটাই, বা ঘটের তলায় পঞ্চশস্যতে পাততে হয়। তো চলুন, আমি এখান থেকে 7টা পাতা, ভালো প্রত্যেকটা পাতাই ভালো, তো 7টা পাতা গুনে গুনে সিঁদুরে ফোঁটা দিয়ে নেবো মিডিলে একটা। এটার অগ্রভাগেও মধ্যভাগেও দেওয়া যায়। তো আমাদের বাড়িতে আমরা ছোটোবেলা থেকে দেখে আসছি শুধু একটাই দিয়ে, মানে একটা ফোঁটাই দেয় মিডিলে, তো আমি একটা ফোঁটাই দিচ্ছি। আপনাদের বাড়িতে যদি অন্য কোনো নিয়ম থাকে তো আপনারা অন্য কোনোভাবেই ফোঁটাটা দেবেন। তো চলুন দিয়ে দেখাচ্ছি। তো আমের সরাই ফোঁটা দেওয়া হয়ে গেছে, দেখতেই পাচ্ছি। এবার ঘটের মধ্যে রেখে দেবো, দিয়ে আমি সুপুরিতে এবং পানে একটি সিঁদুরে ফোঁটা লাগিয়ে দেবো। তো সুপুরিতে আমরা যখন ফোঁটা লাগাই, সুপুরির এই যে নিচের দিক থেকে তুলে এরকম উপর দিকে নিই। পুজোর কাজে কখনো সিঁদুর নিচের দিকে টানতে নেই, সবসময় উপর দিক টানতে হয়। পানের ভেতরেও দেখুন, হয় একটা ফোঁটা দেওয়া যায় বা এরকম লম্বাভাবে টেনে দিতে হয়। তো আমরা একটা ফোঁটাই দিয়ে আসছি, দেবো। ঘটের জন্য আমি নিখুঁত 3টে বেলপাতা খুঁজে নিচ্ছি। তো দেখুন, বেলপাতাগুলো সব নিখুঁত বেলপাতা ঘটে দিতে হয় 3টে। তো এই যে, আর অবশ্যই আপনাদের যদি আমার পুজো দেওয়া বা ঘট পাতার নিয়মটি ভালো লাগে তো আপনারা এভাবে পাততে পারেন, এতে কোনো অসুবিধা নেই। এবং অবশ্যই পাশে থাকবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো 3টে দুব্ব দেখছি। আর এই যে এই নয়নতারা ফুলগুলো মা লক্ষ্মীর প্রচণ্ড প্রিয় একটি ফুল, এই ফুলটি আপনারা ঘটে দিতে পারেন। আর দেখুন, একটি নীলকণ্ঠ ফুল দিচ্ছি নারায়ণ এবং মা লক্ষ্মীর নামে, যেহেতু নারায়ণ আছে। তো চলুন এবার ঘটে জলটা ভরে নিয়ে ঘরটা পাতা আমি আপনাদের সাথে শেয়ার করছি। তো বন্ধুরা দেখুন, ঘরটিতে আমি পলব দিয়ে নিয়েছি। তো আপনাদের সুবিধার্থের জন্য আমি আপনাদের দিক করে রেখেছি পানির যে এই শীষটা, এই যে মানে ডানটি টাইপের, এটা আমি এই যে স্বস্তিক চিহ্নের ওদিকে দেবো। আর এর উপর দেবে এবার সুপুরি, একটি আস্ত সুপুরি দেখতে পাচ্ছেন। সুপুরিটি অবশ্যই ছোলা। তো এবার একটু মন মতো ঘরটাকে সাজিয়ে নেব, নিয়ে এবার এখানটা দেবো হচ্ছে 3টে দুব্ব বা 3টে বেলপাতা। দেখুন, 3টে দুব্ব বা 3টে বেলপাতা এই যে এরকমভাবে দেবো। আর দেব নয়নতারা ফুল, নীলকণ্ঠ ফুল। এবার আর আমি কোনো ফুল দেবো না, এবার ঘরটা পাতার পরে মা লক্ষ্মীর নামে ফুলটি দেবো। তো চলুন ঘরটা পাতা যাক। যেহেতু একা ভিডিও করছে এই কারণে একটু অসুবিধা হচ্ছে। 5টি দুব্ব নেব এবং 5টি ধান নেব। তো দেখুন, 5টি দুব্ব নিয়ে নিয়েছি, এটা ঘটের তলায় দিয়ে দেবো। এই যে দিয়ে নিয়েছি, আর এখানটা 3টে সিঁদুরে ফোঁটা দিয়ে দেবো। সিঁদুর ফোঁটাটি দিয়ে আছে, তার উপর থেকে আমি আবার দিয়ে নিলাম। প্রত্যেক দিনই এটা আমরা, মানে প্রত্যেক বৃহস্পতিবারই এটা আমরা করি। আর এইটা হচ্ছে করি, লক্ষ্মী করি, এটার মধ্যে সিঁদুর ফোঁটা দিয়ে দেবো। আর এটার মধ্যে আছে এমনি সিঁদুর শাখা পলা, তাই এটাই সিঁদুর দিয়ে নিলাম। আর এটার মধ্যে আছে সোনা, রূপো ও টাকা। এবার আমরা এই গোলা সিঁদুরের একটা টিপ মা লক্ষ্মীকে দেবো, আর একটু শাখায় ছুঁয়ে দেবো, আর গণেশজিকেও সিঁদুর পরিয়ে নিলাম। তো চলুন 5টি ধান দেবো, দিয়ে তারপর ঘরটা পাতবো।
অবশ্যই বন্ধুরা ধানের ভেতর যেন চাল থাকে সেরকম ধান নেবে। তো আমি সেরকম ধান 5টি নিয়ে নিয়েছি, দিয়ে দেবো এখানটা। তো এবার মায়ের ঘরটা পেতে নেব, মাকে একটু আমার দিক ঘুরিয়ে নেব। তো এবার মায়ের ঘরটা পাতবো। তো বন্ধুরা মায়ের ঘরটি পেতে নিলাম, দেখতেই পাচ্ছ। এবার 3বার এরপর হাত দিয়ে আমি গুরুমন্ত্র জপ করব। দিয়ে দেবো লক্ষ্মী দেবীর নাম করে ফুল, ওম নমঃ লক্ষ্মী দেবী ভৈ নমঃ, ওম নমঃ লক্ষ্মী দেবী ভৈ নমঃ, ওম নমঃ লক্ষ্মী দেবী ভৈ নমঃ। এখানে আমি একটা ঘিয়ে জাবা ইউজ করছি, ঘিয়ে জাবাটা দিয়ে দিচ্ছি। আর মা লক্ষ্মীর পায়ে এবার আমি ফুল দিয়ে দেবো, ওম নমঃ লক্ষ্মী দেবী ভৈ নমঃ, ওম লক্ষ্মী দেবী ভৈ নমঃ। মায়ের সিঁদুরের উপর দিয়ে দেব, মায়ের টাকার উপর এবং মায়ের লক্ষ্মী কড়ির উপর ফুল দিয়ে নেব। তো ভিডিওটা দেখতে পাচ্ছেন। এবার চলুন আমি সব ঠাকুরকে চন্দন এবং ফুল তুলসী পাতা দিয়ে আবার আমি শুরু করছি। দেখো আমার আসন সাজানো হয়ে গেছে, অলরেডি সব কিছুই কমপ্লিট হয়ে গেছে, প্রদীপ টদীপ ধরানো। এখন শুধু মায়ের আরতিটা করে নেব, তারপর হয়ে যাবে। তো চলো বন্ধুরা, যেহেতু একা ভিডিও করছি তো শুধু মা লক্ষ্মীর আরতিটা করে আমি দেখিয়ে দিচ্ছি। আর দেখো জলশঙ্করটা হয়েছে, তো কর্পূরটা দিয়ে মায়ের আরতি করে নেব। তো মাকে ঘিয়ের প্রদীপটা দেখে নিলাম। এই ঘিয়ের প্রদীপটা শুধু মা লক্ষ্মীর নামে জ্বালানো হয়, এই কারণে মাকেই দেখালাম। জয় মা লক্ষ্মী। দেখো প্রদীপটা কোনটা রেখে দিয়েছি। তো পুজোটা কমপ্লিট বন্ধুরা। তো দেখো কেমন লাগছে আসনটা। টাটা বাই বাই সবাইকে।